হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি জিকে। ফ্রেন্ডস, আজ আলোচনা করব ইউপিএসসির যে পলিটির যে কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের, তো সেটা নিয়ে আলোচনা করা হবে। এই কোশ্চেনগুলো ডব্লিউবিসিএস মেন্সের জন্য খুবই হেল্পফুল। শুধু ডব্লিউবিসিএস মেন্স নয়, যেখানে যেখানে পলিটির কোশ্চেন এসে থাকে সেই সব জায়গায় খুবই ইম্পর্টেন্ট হবে, কারণ ডিটেলসে আলোচনা করা হচ্ছে। তো আমাদের যে প্রথম কোশ্চেন হচ্ছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ইনকারেক্ট ইন রেসপেক্ট অফ লোকাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। তো লোকাল গভর্নমেন্টের ক্ষেত্রে কোনটা ইনকারেক্ট বলেছে এখানে। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে তোমার নট অ্যান ইন্ডিপেন্ডেন্স বলেছে। যে টায়ারগুলো রয়েছে, থ্রি টায়ার গভর্নমেন্ট আমাদের পঞ্চায়েতের, আমাদের যে লোকাল গভর্নমেন্ট সেখানে থ্রি টায়ার গভর্নমেন্ট আছে, সেটা বলেছে নট এ ফেডারেল। বিতে বলেছে 30% সিট রিজার্ভ করা হয় আর ওমেনদের জন্য। সিতে বলেছে লোকাল গভর্নমেন্ট ফাইন্যান্স আর টু বি প্রোভাইডেড বাই এ কমিশন। আর ডি হচ্ছে ইলেকশন টু লোকাল বডিজ আর টু বি ডিটারমাইন্ড বাই এ কমিশন। তো এখানে দেখো অপশান যে বিটা রয়েছে সেটা হচ্ছে আনসার, তার মানে এটা হচ্ছে ভুল, ইনকারেক্ট চেয়েছে। যেহেতু 30% সিট রিজার্ভের কথা বলেছে, কিন্তু না, এখানে 33% সিট রিজার্ভ থাকে ওমেনদের জন্য। খুবই ইম্পর্টেন্ট। এরপর কোশ্চেন নাম্বার হচ্ছে 2, হোয়াট ইজ দ্য সিস্টেম অফ গভর্নমেন্ট ইন দ্য পঞ্চায়েত রাজ সেট আপ। পঞ্চায়েত রাজের ক্ষেত্রে কোন সিস্টেম সেট আপ করা হয়েছিল। তো এখানে অপশান যেটা সি রয়েছে, দেখো থ্রি টায়ার স্ট্রাকচার। ভিলেজ পঞ্চায়েত, ব্লক রয়েছে, আর রয়েছে জেলা পরিষদ যেটাকে বলা হয় ডিস্ট্রিক্ট লেভেল। তো এখানে আছে সেটাই, থ্রি টায়ার স্ট্রাকচার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট অ্যাট দ্য ভিলেজ, ব্লক অ্যান্ড ডিস্ট্রিক্ট লেভেল। খুবই ইম্পর্টেন্ট। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 3। তো টুতে আমরা আরেকটু জেনে নিই যে ভিলেজ পঞ্চায়েত প্রথম গঠন করা হয়েছিল, এটা হচ্ছে 1959 সালে অক্টোবর মাসে রাজস্থানে। খুবই ইম্পর্টেন্ট, 1959 সালে অক্টোবর মাসে রাজস্থানে প্রথম শুরু হয়েছিল ভিলেজ পঞ্চায়েত। আর যে মিউনিসিপ্যালিটি, এটা হচ্ছে 1687 খ্রিস্টাব্দে মাদ্রাজে। খুব খুব ইম্পর্টেন্ট। এর পরের যে কোশ্চেন সেটা হচ্ছে তোমার কোশ্চেন নাম্বার 3, পঞ্চায়েত রাজ ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউস। এই দেখো পরপরই রয়েছে কোশ্চেনটা, পঞ্চায়েত রাজ ইন্ট্রোডিউস করা হয়েছিল কবে প্রথম, এটা হচ্ছে রাজস্থানে 1959 সালে। ইম্পর্টেন্ট। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 4, ইন দ্য নিউ পঞ্চায়েত রাজ বিল ইনেক্টেড কত সালে, 1993 সালে। দেয়ার আর সেভারেল ফ্রেশ প্রভিশন ছিল ডেভিয়েটিং ফ্রম দ্য পাস্ট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট দ্য সাস্ট প্রভিশন। যে প্রভিশনগুলো ছিল 1993 সালে, তার ভিতরে কোনটা ছিল না। তো এখানে যে অপশানগুলো রয়েছে তার ভিতরে দেখো অপশান যে ডিটা রয়েছে, এটা ছিল রেগুলার রিমুনারেশন টু দ্য পঞ্চায়েত মেম্বার সো অ্যাজ টু এনশিওর দেয়ার পাঞ্চুয়ালিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। তো তাদেরকে যে পারিশ্রমিক, রেগুলার পারিশ্রমিক, সেটা ছিল না সেই টাইমে 1993 সালে। তো এখানে আনসার হচ্ছে এটাই। তাহলে ডেইলি যে রেগুলার যে পারিশ্রমিক সেটা তখন ইনশিওর ছিল না তাদের ক্ষেত্রে। এরপর রয়েছে কোশ্চেন নাম্বার 5, হচ্ছে এ কলেজ স্টুডেন্ট ডিজায়ার টু গেট ইলেক্টেড টু দ্য মিউনিসিপ্যাল কাউন্সিল অফ সিটি, দি ভ্যালিডিটি অফ দিস নমিনেশন উড ডিপেন্ড অন দ্য ইম্পর্টেন্ট কন্ডিশন। যদি কেউ কলেজ স্টুডেন্ট নমিনেশন ইলেক্টেড হতে চায় কোথায়, মিউনিসিপ্যাল কাউন্সিলে, তো তার ক্ষেত্রে কোনটা দরকার, নমিনেশনের ক্ষেত্রে কার কার উপর ডিপেন্ড করে, কোন কন্ডিশনের উপর। তো যে অপশানগুলো আছে তার ভিতরে দেখো হিজ নেমস ফিগার ইন দ্য ভোটার লিস্ট, অর্থাৎ তার নাম ভোটার লিস্টে হতে হবে। বাকি যেগুলো আছে পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত থাকতে হবে, তার কলেজের প্রিন্সিপালের পারমিশন লাগবে, এসবের কোনো কিছু দরকার নেই, শুধু দরকার তার ভোটার লিস্টে অ্যাটলিস্ট নাম থাকতে হবে। এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 6, হচ্ছে ম্যাচ করতে হবে লিস্ট 1 আর লিস্ট 2। প্রথম রয়েছে জেলা পরিষদ, দ্য সাব ডিভিশনাল লেভেল, মন্ডল প্রজা পরিষদ, সি হচ্ছে ট্রাইবাল কাউন্সিল, ডি হচ্ছে অ্যাবসেন্স অফ ভিলেজ পঞ্চায়েত। তো এখানে দেখো প্রথম যে রয়েছে জেলা পরিষদ অ্যাট দ্য সাব ডিভিশনাল লেভেল, এটা হচ্ছে কোথায় আছে, আসামে রয়েছে। তো এটা হচ্ছে 2। মন্ডল প্রজা পরিষদ, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে রয়েছে মন্ডল প্রজা পরিষদ। ট্রাইবাল কাউন্সিলটা কোথায় রয়েছে, মিজোরামে। ট্রাইবাল কাউন্সিল রয়েছে মিজোরামে। আর অ্যাবসেন্স অফ দ্য ভিলেজ পঞ্চায়েত কোথায়, মেঘালয় নেই। তাহলে এখানে যেগুলো রয়েছে আনসার হচ্ছে ডি। খুবই ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 7 হচ্ছে, ইফ এ পঞ্চায়েত ডিজলভ ইলেকশন আর টু বি হেল্ড। যদি পঞ্চায়েত ডিজলভ হয়ে যায়, কেউ মারা গেলে বা অন্য কোনো ক্ষেত্রে, তাহলে কদিনের ভিতরে ভোট আবার হবে নতুন করে, আবার ভোট হবে নতুন করে 6 মাসের ভিতরে। এরপর রয়েছে কোশ্চেন নাম্বার 8, ইন ইন্ডিয়া মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ সেট আপ। এর আগেই বলেছি এটা হচ্ছে মাদ্রাজে কত সালে হয়েছিল, 1667 86 87 দিকে হচ্ছিল মাদ্রাজে। কোয়েশ্চেন নাম্বার 9 হচ্ছে, দি কনস্টিটিউশন 73 অর্থাৎ 73
73rd 73তম যে অ্যামেন্ডমেন্ট ছিল 1992 সালে, যার এইম ছিল প্রমোটিং দ্য পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন ইন দ্য কান্ট্রি, প্রোভাইড ফর হুইচ অফ দ্য ফ্লোয়িং। কোন কোন ক্ষেত্রে কী কী দিয়েছিল ওই টাইমে 1973 সালে? তো এটা এখানে দেখো রয়েছে যেগুলো, প্রথম এক হচ্ছে কনস্টিটিউশন অফ দ্য ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটি, তারপর 2 হচ্ছে স্টেট অফ ইলেকশন কমিশন টু কন্ডাক্ট অল পঞ্চায়েত ইলেকশন, আর 3 হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ স্টেট ফাইন্যান্স কমিশন। তো এখানে দেখো পঞ্চায়েতের ক্ষেত্রে 3 টায়ার গভর্নমেন্ট ছিল, সেখানে যে অপশানগুলো রয়েছে তার ভিতরে যে আনসার সেটা হচ্ছে ডি, অর্থাৎ 3টেই ছিল। তো আর্টিকেল 243 থেকে 243-এর ও হচ্ছে পঞ্চায়েত রাজ সিস্টেম, ঠিক আছে। আর্টিকেল 243 থেকে 243-এর ও পঞ্চায়েত রাজ সিস্টেম। তো এখানে যে অপশানগুলো রয়েছে সবগুলো এখানে ঠিক, তাহলে এখানে আনসার হচ্ছে ডি। এরপরে দেখো কোশ্চেন নম্বর 10 হচ্ছে ইন দ্য এরিয়া কভার্ড আন্ডার দ্য পঞ্চায়েত এক্সটেনশন টু দ্য শিডিউল এরিয়া, কত সালে? 1996। হোয়াট ইজ দ্য রোল পাওয়ার অফ দ্য গ্রাম সভা? গ্রাম সভার রোল পাওয়ারটা কী ছিল? এক হচ্ছে গ্রাম সভা হ্যাজ দ্য পাওয়ার টু প্রিভেন্ট অফ ল্যান্ড ইন দ্য শিডিউল এরিয়া, শিডিউল এরিয়ার যে ল্যান্ড ছিল সেটাকে রক্ষা করবে গ্রামসভা। গ্রামসভার ওনারশিপ ছিল অফ দ্য মাইনর যে ফরেস্ট প্রডিউস ছিল সেই তার ওনারশিপ। আর 3 হচ্ছে রিকমেন্ডেশন অফ দ্য গ্রাম সভা ইজ রিকোয়ার্ড ফর দ্য গ্রান্টিং প্রসপেক্টিং, লাইসেন্স দেবে কোন ক্ষেত্রে? মাইনিং লেজার ফর এনি মিনারেল ইন দ্য শিডিউল এরিয়ার ক্ষেত্রে। তো এখানে যে অপশানগুলো আছে তার ভিতরে 3টেই রাইট, 1 2 3, তার আনসার হচ্ছে ডি। কোয়েশ্চেন নাম্বার 11 হচ্ছে আন্ডার দ্য শিডিউল ট্রাইব অ্যান্ড আদার ট্রেডিশনাল ফরেস্ট ডুয়েলার রিকগনাইজেশন অফ দ্য ফরেস্ট রাইট অ্যাক্ট 2006, who shall be the authority of the initiate the process for determining the nature and extent of individual or community forest right of both? তো যেটা এসছিল 2006 সালে যে অ্যাক্টের মাধ্যমে, ট্রেডিশনাল ফরেস্ট ডুয়েলার যে অ্যাক্ট, তো তার ক্ষেত্রে এটাই এর যে রাইট থাকবে তাদের ক্ষেত্রে থাকবে ফরেস্ট রাইটটা, এটা থাকবে গ্রাম সভার ক্ষেত্রে। কোয়েশ্চেন নম্বর 12 হচ্ছে দি গভর্নমেন্ট ইনঅ্যাক্টেড দ্য পঞ্চায়েত এক্সটেনশন টু শিডিউল এরিয়া পিইএসএ অ্যাক্ট ইন 1996 সালে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আইডেন্টিফাইড অ্যাট ইজ অবজেক্ট? এই অবজেক্টের ভিতরে কোনটা আইডেন্টিফাই ছিল না? তো প্রথম ছিল প্রোভাইড সেলফ গভর্নেন্স, এটা ছিল রিকগনাইজ ট্রেডিশনাল রাইটস, এটাও ছিল। সিতে হচ্ছে টু ক্রিয়েট অটোনোমাস রিজন টু ট্রাইবাল এরিয়াস, এটাও ছিল, কিন্তু ডিটা ছিল না, ফ্রি ট্রাইবাল পিপুল ফর এক্সপ্লয়েশন। কোয়েশ্চেন নাম্বার 13 হচ্ছে the fundamental object of the Panchayat Raj system is to ensure which among the following? তো এখানে যে অপশনগুলো রয়েছে, পিপলস পার্টিসিপেশন ইন ডেভেলপমেন্ট অবশ্যই, 2 হচ্ছে পলিটিক্যাল অ্যাকাউন্টেবিলিটি, এটাও ঠিক, 3 হচ্ছে তোমার ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন, এটাও ঠিক, কিন্তু 4 নম্বর যেটা ফাইন্যান্সিয়াল মোবিলাইজেশন এটা ঠিক নয়, তাহলে এখানে অপশন হচ্ছে এ, 1 2 3 তিনটেই ঠিক। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 1, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য অবজেক্টিভ অফ দ্য কমিশন ফর এগ্রিকালচার কস্ট প্রাইস CACP, খুব ইম্পর্টেন্ট ছিল সেই টাইম এটা। তো এখানে যে অপশনগুলো প্রথম হচ্ছে টু স্টেবিলাইজ এগ্রিকালচার প্রাইস, ঠিক, টু এনশিওর মিনিংফুল রিয়েল ইনকাম লেভেল অফ দ্য ফার্মার্স, এটাও ঠিক। 3 নম্বর রয়েছে টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য কনজিউমার বাই দ্য প্রোভাইডিং এসেনশিয়াল এগ্রিকালচারাল কমোডিটিস অ্যাট রিজনেবল রেটস থ্রু দ্য পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, এটাও ঠিক। তাহলে এখানে ভুল হচ্ছে কোনটা? 4 নম্বর, টু এনশিওর ম্যাক্সিমাম প্রাইস ফর দ্য ফার্মার, ম্যাক্সিমাম প্রাইস ইনশিওর করতে গেলে তো সরকারের প্রচুর ক্ষতি হয়ে যাবে, তাই এখানে অপশান হচ্ছে এ, 1 2 3। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং আর ম্যাটার অন হুইচ এ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ইজ পসিবল অনলি উইথ দ্য রেটিফিকেশন অফ দ্য লেজিসলেচার অফ নট লেস দেন 1/2 অফ দ্য স্টেট। তো যে অ্যামেন্ডমেন্টগুলো হয় তার ক্ষেত্রে 3 ধরনের মেজরিটি দরকার হয়, একটা হচ্ছে সিম্পল মেজরিটি, একটা হচ্ছে স্পেশাল মেজরিটি, আর একটা হচ্ছে স্পেশাল মেজরিটি অফ পার্লামেন্ট অ্যান্ড রেটিফিকেশন অফ অ্যাটলিস্ট হাফ অফ দ্য স্টেট লেজিসলেচার। তো সেই 3 নম্বর যেটা আমি বললাম, স্পেশাল মেজরিটি অফ পার্লামেন্ট অ্যান্ড রেটিফিকেশন অ্যাটলিস্ট হাফ অফ দ্য স্টেট লেজিসলেচার, তার ভিতরে কী কী রয়েছে? ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট, এটা এই মেজরিটির মাধ্যমে করা হয়।
তারপর হচ্ছে এক্সিকিউটিভ পাওয়ার, ইউনিয়ন অ্যান্ড স্টেট লিস্ট, তারপর সুপ্রিম কোর্ট, হাইকোর্ট যদি কোনো অ্যামেন্ডমেন্ট করা হয় তার ক্ষেত্রে এটা হয়। তারপর পাওয়ার ডিস্ট্রিবিউশন, স্টেট, ইউনিয়ন, এনি লিস্ট, 7 শিডিউলের ভিতরে যেগুলো রয়েছে, পাওয়ার অফ দ্য পার্লামেন্ট, এগুলো থেকে লাস্টেরটা অর্থাৎ স্পেশাল মেজরিটি অফ পার্লামেন্ট অ্যান্ড রেটিফিকেশন অ্যাট লিস্ট হাফ অফ দ্য স্টেট লেজিসলেচার। তাহলে তুমি দেখো এর ভিতরে যে অপশানগুলো আছে, 2 ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট, যেটা আমি লাস্টে যেটা বললাম তার ভিতরে এটা পড়ছে। প্রেসিডেন্ট অফ দ্য স্টেট ইজ দ্য পার্লামেন্ট, তার ভিতরে পড়ছে। তারপর হচ্ছে এনি লিস্ট অফ দ্য 7 শিডিউল, তার ভিতরে পড়ছে। অ্যাবলিশন অফ দ্য লেজিসলেশন কাউন্সিল অফ স্টেট, এইটা শুধু পড়ছে না। তাহলে 1, 2, 3 তিনটেই এখানে রাইট হবে। তার মানে অপশান হচ্ছে এ। আর যে এ হচ্ছে এখানে রাইট আনসার, 1, 2, 3। আর 4 নাম্বার যেটা আছে অ্যাবলিশন অফ দ্য লেজিসলেশন কাউন্সিল অফ দ্য স্টেট, তো এটা পড়ছে হচ্ছে তোমার সিম্পল মেজরিটির ভিতর। ঠিক আছে, এরপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 8, উইথ রেফারেন্স টু দ্য ইন্ডিয়ান পাবলিক ফাইন্যান্স কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। তো প্রথম হচ্ছে ডিসবার্সমেন্ট ফ্রম পাবলিক অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া আর সাবজেক্ট টু দ্য ভোট অফ দ্য পার্লামেন্ট। ডিসবার্সমেন্টের মধ্যে পার্লামেন্টের ভোটের দরকার আছে পাবলিক অ্যাকাউন্টের। 2 হচ্ছে দি ইন্ডিয়ান কনস্টিটিউশন, the Indian Constitution provides for the establishment of a consolidated fund, a public account and contingency fund for state। এটা তো ঠিক, কিন্তু 1 নম্বরটা ঠিক নয়, এখানে পার্লামেন্টের ভোটের দরকার হয় না। আর 3 নম্বর যেটা রয়েছে appropriation and disbursement under the railway budget are subject to the same from the parliament control as other অ্যাপ্রোপ্রিয়েশন অ্যান্ড দ্য ডিসবার্সমেন্ট। তো 2 আর 3 হচ্ছে এখানে রাইট, তাহলে অপশন হচ্ছে বি, 2, 3। 1 নম্বরটা ভুল। তো এর ভিতরে যে কন্টিজেন্সি ফান্ড, এর আর্টিকেল হচ্ছে 267 ইম্পর্টেন্ট, আর পাবলিক অ্যাকাউন্ট তার যে আর্টিকেল সেটা হচ্ছে 266, খুবই ইম্পর্টেন্ট এটা। এরপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 4, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং লেজিসলেশন ডাজ নট ডিল উইথ দ্য প্রোটেকশন অফ এনভায়রনমেন্ট। তো এর ভিতরে যত অ্যাক্টগুলো আছে তার ভিতরে এ হচ্ছে আনসার, দি ওয়াটার কেস অ্যাক্ট 1977। কোয়েশ্চেন নাম্বার 9 হচ্ছে দি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ইজ অ্যান অ্যাটাচড অফিস অফ দ্য ডিপার্টমেন্ট, কোন মিনিস্ট্রির আন্ডারে পড়ছে, এটা হচ্ছে কালচার, মিনিস্ট্রি অফ কালচার। কোয়েশ্চেন নাম্বার 10 হচ্ছে দি সেন্ট্রাল রুরাল স্যানিটেশন প্রোগ্রাম ওয়াজ লঞ্চ করা হয়েছিল কবে, 1986 সালে, টু ইমপ্রুভ করার জন্য, কিসের জন্য, দি কোয়ালিটি অফ লাইফ আর রুরাল পিপল ইন ইন্ডিয়া। স্যানিটাইজেশন অ্যাক্ট লঞ্চ করা হয়েছিল 1986 সালে, এটা ঠিক, 86 সালে করা হয়েছিল। কিন্তু বি যেটা বলে, আর যেটা বলেছে রিজন, রুরাল স্যানিটেশন ইজ এ সাবজেক্ট ইন দ্য কনকারেন্ট লিস্ট ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটা কনকারেন্ট লিস্টের ভিতরে পড়ছে। তো আমরা এটা একটু দেখে নিই। প্রথম 3 ধরনের লিস্ট রয়েছে আমাদের কনস্টিটিউশন, এটা হচ্ছে ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট আর হচ্ছে কনকারেন্ট লিস্ট। ইউনিয়ন লিস্টের ভিতরে রয়েছে কতগুলো বিষয় রয়েছে, 100টা বিষয়। প্রথম ছিল 97, পরে বেড়ে 100টা হয়েছে। স্টেট লিস্ট প্রথম ছিল 66টা, পরে কমে হয়েছে 61টা। আর কনকারেন্ট লিস্ট প্রথম ছিল 47, পরে হয়েছে 52। তো স্টেট যে লিস্ট তার ভিতরে কি কি রয়েছে, পাবলিক অর্ডার, পুলিশ, হেলথ, স্যানিটেশন। দেখো স্যানিটেশনটা কার ভিতরে রয়েছে, তাহলে স্টেটের ভিতরে রয়েছে। হসপিটাল, পিলগ্রিমস, লিকার, এগ্রিকালচার, পন্ড, ওয়াটার সাপ্লাই, থিয়েটার, গ্যাম্বলিং, স্টেট ডিউটি, এগুলো রয়েছে সব স্টেট লিস্টের ভিতরে। আর কনকারেন্ট লিস্টের ভিতরে রয়েছে ক্রিমিনাল ল, প্রিভেন্টিভ ডিটেনশন, ব্যাংক্রাপসি, ওয়াইল্ড অ্যানিম্যাল প্রোটেকশন, সোশ্যাল সিকিউরিটি, শিপিং, ইলেকট্রিসিটি, নিউজ পেপার, এগুলো সব কনকারেন্ট লিস্টের ভিতরে। তাহলে এখানে কনকারেন্ট লিস্টের ভিতরে কোথাও স্যানিটাইজেশনের কথাটা উল্লেখ নেই। আর ইউনিয়ন লিস্টের ভিতরে তোমরা জানো যে ফরেন অ্যাফেয়ার্স, তারপর তোমার অ্যাটমিক এনার্জি, তারপর ডিফেন্স, এগুলো রয়েছে সব ইউনিয়ন লিস্টের ভিতরে। তাহলে এখানে যে অপশনটা যেটা রয়েছে যেগুলো, তার ভিতরে এ হচ্ছে ট্রু প্রথমটা, কিন্তু আরটা যেটা রয়েছে কনকারেন্ট লিস্টের কথা বলেছে, এটা কনকারেন্ট লিস্টের ভিতরে নয়, এটা হচ্ছে স্টেট লিস্টের ভিতরে। তাহলে এখানে আনসার হচ্ছে সি, এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। এরপর হচ্ছে 11, কনসিডার দ্য ফ্লোয়িং ডিসপিউট উইথ মোবাইল সেলুলার কোম্পানিজ, মোটর অ্যাক্সিডেন্ট কেস আর পেনশন কেস। এর ভিতরে কোনটা বলেছে লোক আদালতের ভিতরে পড়বে। তো লোক আদালত হচ্ছে কোনগুলো যাবে, যেগুলো এখনও কোনো কেস পেন্ডিং বিফোর দ্য কোর্ট, অর্থাৎ
যেগুলো কোর্টে যাওয়ার আগেই পেন্ডিং হয়ে পড়ে আছে সেইগুলো লোক আদালতের ক্ষেত্রে যাবে, অথবা এনি ডিসপুট অফ প্রি লিটিগেটিভ স্টেজে যেগুলো রয়েছে, অর্থাৎ কোর্টে যেগুলো যায়নি সেগুলো লোক আদালতের ক্ষেত্রে যেতে পারে। তাহলে যেগুলো এখানে আছে ডিসপিউট উইথ মোবাইল সেলার কোম্পানিজ, মোটর অ্যাক্সিডেন্ট আর পেনশন কেস, এগুলো সবই হচ্ছে ঠিক হবে। তাহলে এখানে আনসার হচ্ছে ডি, 1, 2, 3। কোশ্চেন নাম্বার 12 হচ্ছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট হচ্ছে দেয়ার ইজ এ নো প্রভিশন ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া টু এনকারেজ ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ফর বোথ ম্যান অ্যান্ড ওমেন। ম্যান অ্যান্ড ওমেনের ক্ষেত্রে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্কের কথা কোথাও আমাদের কনস্টিটিউশন লেখা নেই, নো প্রভিশন। কিন্তু হ্যাঁ, প্রভিশনে কিন্তু এটা আছে, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক। তার মানে এটা ভুল। 1 নম্বর ভুল হলে এ সি দুটোই কেটে যাচ্ছে, বাকি থাকে বি আর ডি। বিতে 2-এ বলেছে দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডাজ নট ডিফাইন ব্যাকওয়ার্ড ক্লাসেস, ঠিক। তাহলে এখানে আনসার হচ্ছে বি, 2। এখানে বলেছে দি প্রেসিডেন্ট ক্যান আন্ডার আর্টিকেল 340 ক্যান এস্টাবলিশড এ কমিশন টু বলেছে এখানে প্রেসিডেন্ট 340 যে আর্টিকেল আছে তার আন্ডারে একটা কমিশন গঠন করতে পারে, যেটা কি করবে না, যেটা ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য কাজ করবে। এবং তার জন্য 2018 সালে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল 102 পাস হয়েছে, যেটা ছিল অ্যাক্ট পাস হয়েছে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 102, আর বিল হচ্ছে 123। তার মানে আনসার হচ্ছে বি, কিন্তু কনস্টিটিউশনে কোথাও উল্লেখ নেই। কিন্তু যদি প্রেসিডেন্ট চায় 340 আর্টিকেলের আন্ডারে একটা কমিশন গঠন করতে পারে, যেটা কিনা ব্যাকওয়ার্ডদের উন্নতির জন্য, যেটা 2018 সালে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হিসেবে পাস হয়েছে 102 আর্টিকেল, 102 যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট সেটা সেই হিসাবে পাস হয়েছে। খুবই ইম্পর্টেন্ট এটা। কোয়েশ্চেন নাম্বার 13 হচ্ছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। এখানে বলেছে nationwide the scheme of the national child labor যে প্রজেক্ট ইজ রান বাই দ্য ইউনিয়ন মিনিস্টার অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। এটা ন্যাশনাল যে চাইল্ড লেবার প্রজেক্ট আছে সেটা কার আন্ডার কথা বলেছে, ইউনিয়ন মিনিস্টার সোশ্যাল জাস্টিসের আন্ডারে। কিন্তু না, এটা হচ্ছে লেবার অ্যান্ড মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের আন্ডারে। তাহলে প্রথমটা ভুল। দ্বিতীয়টা হচ্ছে গুরুপদস্বামী কমিটি ডিলস উইথ দ্য ইস্যু অফ দ্য চাইল্ড লেবার, এটা ঠিক। যে ন্যাশনাল চাইল্ড লেবার প্রজেক্ট আছে সেটা গুরুপদস্বামী কমিটি এটা ডিল করেছিল। তাহলে এখানে অপশন হচ্ছে বি, 2 হচ্ছে আনসার। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্ত। পরে পলিটির প্রিভিয়াস ইয়ারের আরও কোশ্চেন আলোচনা করা হবে, এবং এই যে কোশ্চেনগুলো এগুলো খুবই হেল্পফুল যে কোনো এক্সামের জন্য। আমি এর আগে হিস্ট্রিরও কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দিয়েছি, ওগুলো খুব ইম্পর্টেন্ট। আর WBCS 2019-এর যে পলিটি আর ইকোনমিক্সের যে কোশ্চেনগুলো আছে প্রিভিয়াস ইয়ারের, সেইগুলো আমি দেওয়ার চিন্তাভাবনা করছি। তো ফ্রেন্ডস, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো। থ্যাংক ইউ।